হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা একটা বাংলা সিনেমার আপকামিং বাংলা সিনেমার টিজার নিয়ে কথা বলবো এবং একটা সাউথের আপকামিং সিনেমা সেটার টিজার নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি বাংলা সিনেমার টিজারটা নিয়ে কথা বলি, সেটা হলো পদাতিক, যেটা ডিরেক্ট করেছে সৃজিত মুখার্জি, যেটা মৃণাল সেনের বায়োপিক, যাতে লিড চরিত্রে চঞ্চল চৌধুরী আছে। তো এই টিজারটি কেমন লাগলো? তো এই টিজারটি অ্যাকচুয়ালি একটা বায়োগ্রাফিক্যাল ফিল্ম এবং তার সাথে সাথে এই টিজারে কিছু দেখলাম ডকুমেন্টারি শর্ট কিছু আছে, মানে কিছু রিয়েল ফুটেজ ইউজ করা হয়েছে। সব থেকে আমার টিজারটি মানে আহামরি কিছু লাগেনি, ঠিক আছে, যেহেতু এটা একটা বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম। কিন্তু কিছু কিছু টিজারে কিছু শর্ট টেকিং আছে যেগুলো কিন্তু দেখতে হেভি লাগে, যেগুলো ওই মানে হোয়াইট কালারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেগুলো দেখাচ্ছে সিনগুলো কিন্তু হেভি। একটা শর্ট আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে মৃণাল সেন আসছে, ঠিক আছে, সে দেখছে মানুষের কি ভিড়, কি একটা মানুষ তার বাচ্চা ছেলেকে আনে, মানে সেখানে দিয়ে দিচ্ছে, ফেলে পড়ে যাচ্ছে। এই যে সিনগুলোকে যেভাবে ইউজ করেছে সেগুলো কিন্তু খুব ভালো। প্রথমে যে ক্রাউড পুল সিনটা, ওটা মানে ক্রাউডের সিনটা হেভি। তার সাথে সাথে একটা সিন আমার হেভি লেগেছে, যেটা হচ্ছে মৃণাল সেন যখন হাঁটছে ওই খোলা মানে রাস্তা দিয়ে, ওই শটটা ব্যাপক লেগেছে, ওই শটটা হেভিভাবে ইউজ করা হয়েছে। টিজারে বিজিএম ঠিক আছে, ভালো লাগছে। এবং টিজারে কিছু কিছু মানে সিন আছে যেগুলো মানে একটা বাঙালিয়ানা যে ভাবটা সেটা কিন্তু হেভিভাবে দেখাচ্ছে। যখন ওকে বলছে যে তুমি মৃণাল সেন, তখন ওই যে ওর যে এক্সপ্রেশনটা মৃণাল সেনের, চন্দ্র চৌধুরীর, দুর্দান্ত, ঠিক আছে। কিছু কিছু শট হেভিভাবে ইউজ করা হয়েছে এবং টিজারটি মানে যে একটা মৃণাল সেন, সে যে ব্যক্তি ছিল, সেই তার যে মানে একটা অরা, ঠিক আছে, সেইটাতে কিন্তু জাস্টিফাই হচ্ছে টিজারটি। চঞ্চল চৌধুরী একটা আমরা সকলেই জানি সে একটা দারুণ পারফরমেন্স দেয়, সে একটা দারুণ পারফর্মার, ঠিক আছে। তাই জন্য তাকে পুরো একদম পারফেক্ট মানে কাস্টিং হয়েছে। যেমন সত্যজিৎ রায় যখন অপরাজিতা বলে যে সিনেমাটাই ছিল, সেখানে যখন আমাদের একে নেওয়া হয়েছিল, ঠিক আছে, নামটা ভুলে যাচ্ছি আমি, তো ওকে যেরকম মানে একদম পারফেক্ট যেরকম লেগেছিল না, ঠিক সেরকমই এখানে মানে চঞ্চল চৌধুরীকে একদম পারফেক্ট লেগেছে মৃণাল সেনের বায়োগ্রাফিতে। এবং তাকে যে লুকটা দেওয়া হয়েছে পুরো প্রপার মনে হচ্ছে যে মৃণাল সেন, তার সিগারেটের স্টাইল, ঠিক আছে, তার যে মানে তাকানো, তার যে গেটা মানে হেভি লাগছে, তাকে পুরো পারফেক্ট লাগছে। পুরো জায়গাটাকে যেভাবে দেখিয়েছে না, মানে সেট ডিজাইন হেভি এবং পুরো সেই বাঙালি মানে কলকাতাটাকে যেভাবে ফিল করাচ্ছে, একটা বাঙালিয়ানা যেরকম ফিল করাচ্ছে, সেগুলো দুর্দান্ত। পুরোনো কিছু ভাইবস উঠে আসছে। টিজারটা বেশ ভালো, ছোট টিজার, খুবই কম্প্যাক্ট কিন্তু খুবই ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং টিজারটি আমার ওই কিছু কিছু শর্ট টেকিং যেগুলো হেভি লেগেছে। টিজারে বেশি কিছু নেই, ঠিক আছে, মনামির মানে দিয়ে চালু হচ্ছে টিজারটি, ন্যারেশনের মাধ্যম দিয়ে কিছু কিছু কথা আছে, ঠিক আছে। সে বলছে তুমি একদিন সিনেমা বানাবে, এমন সিনেমা বানাবে যেটা সবার জন্য। তো এই যে কথাগুলো সেগুলো বেশ ভালো এবং সিনেমাটি দেখার সময় একটা আলাদা ফিল দেবে। দেখা যাক সিনেমাটি কেমন হয়। আমার টিজারটি বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা কথা বলবো হচ্ছে তেলুগুর যে টিজারটা বললাম, সাউথের একটি সিনেমা, সেই সিনেমাটির নাম হলো ডাবল স্মার্ট শঙ্কর। যে সিনেমাটি স্টারিং রাম প্রতিনিধি এবং ভিলেনের চরিত্রে আছে সঞ্জয় দত্ত। তো এটা 2019-এ রিলিজ হওয়া সিনেমা স্মার্ট শঙ্কর, তার সিকুয়েল। পুরী জগন্নাথ এটাকে ডিরেক্ট করেছে। তো এই টিজারটি কেমন লাগলো? এই টিজারটি সেই মাস টিপিক্যাল কমার্শিয়াল যেরকম ফিল্ম হয়, অ্যাকচুয়ালি স্মার্ট শঙ্কর যেরকম ফিল্ম, এটা পুরো হুবাহু সেরকমই। এতে খালি এক্সট্রা অ্যাড হয়েছে সঞ্জয় দত্ত, এক্সট্রা কিছু কমেডি অ্যাড করেছে যেগুলো কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। কমেডিটা এখানে হাইলাইট হতে চলেছে। স্মার্ট শঙ্কর কিন্তু শুধু মানে সিনেমার যে গল্প বা অ্যাক্টিং সেটার জন্য না, কিন্তু নয়, কিছু কিছু ওই যে ক্যারেক্টারটা রামপদিনেরই স্মার্ট শঙ্কর, ওর কিন্তু যে ম্যানারিজম, ওর যে অ্যাক্টিভিটিস, ওর যে ডায়লগ, সেগুলো কিন্তু বেশ ভালো কমেডি ছিল। এখানে কমেডিটা আরও উপরে এক ধাপ উপরে নিয়ে গেছে, ডাবল স্মার্ট শঙ্কর ওই জন্য নাম দিয়েছে। কমেডিটা বেশ ভালো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবং কিছু কিছু সিন আছে যেখানে মানে কমেডিটা সত্যি মানে দারুণভাবে ওয়ার্ক করে। এখানে যে আলীকে নেওয়া হয়েছে, তার কিছু কিছু শট আছে সেগুলো খুব ভালো। অ্যাকশন যেটা সঞ্জয় দত্তকে যেভাবে দেখিয়েছে অ্যাকশনের সিনে, সেগুলো অতটা মানে সে খেলো খেলো মনে হচ্ছে। সঞ্জয় দত্তকে টিপিক্যাল মাস কমার্শিয়াল ফিল্মে যেরকম ভিলেন হয় সেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখানে আমরা আদিরার মতো বা এই যে কিছুদিন আগে বেরিয়েছিল ওই সিনেমার মতো আমরা মানে এক্সপেক্ট করলে হবে না, যে ইলিও ওরকম সিনেমার মতো এক্সপেক্ট করলে হবে না। এখানে সিনেমার ফরম্যাটটাই আলাদা, কনসেপ্টটা আলাদা, ঠিক আছে। এটা একটা মাস টিপিক্যাল একটা মাস ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, অ্যাকশন কমেডি ফিল্ম এটা। তাই জন্য এখানে যেভাবে ইউজ করা হয়েছে তাকে ঠিক আছে সেরকম লাগছে। এবার দেখা যায় তাদের দুজনের মধ্যে টাসেলটা কীভাবে হয়, কোথা থেকে চালু হয়। এবং রাম প্রতিদিনের ক্যারেক্টারটা সেই আবার সেই এই যে ফর্মটাকে ধরে রেখেছে এত বছর পর, এটার জন্য কিন্তু তাকে মানে ভালো বলা দরকার যে সে আবার তার ম্যানারিজমটা ওইভাবেই ঠিক ফুটিয়ে আনছে পর্দাতে, যেটা বেশ ভালো লাগছে। রাম প্রতিদিনই খুবই একটা ভালো অ্যাক্টার, আমরা সকলেই জানি। তো তার পারফরমেন্স আমার হেভি লাগছে। এবং খাস করে আমার এখানে মানে কমেডিটা হেভি লেগেছে, কমেডিটা বেশ দারুণ। তার সাথে সাথে কিছু অ্যাকশন সিন আছে। মানে গানগুলো অতটা হিন্দিতে আমার ঠিক সেরকম লাগলো না, কিন্তু হিন্দি ডাবিংটা ভালো, ডাবিংটা সেই পুরোনো মানে যে গলা দিয়েছিল সেই গলা দিয়েছে। ওভারঅল টিজারটি আমার ঠিকঠাক লেগেছে, ডিসেন্ট একটা টিজার, ভালো লাগছে। দেখা যাক ট্রেলারটি কবে আছে। এই সিনেমাটিতে তো কিছু আমরা একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু এক্সপেক্ট করলে আমাদের হবেও না, ঠিক আছে। এই সিনেমাটি যেরকম স্মার্ট শঙ্কর সেই লেভেলেরই হবে, আমরা সকলেই জানি। দেখা যাক সিনেমাটি কেমন হয়। আমার টিজারটি বেশ মোটামুটি ভালোই লেগেছে, ঠিক আছে, খারাপ লাগেনি, আবার খুব হেভিও সেটাও লাগেনি।
ডিসেন্ট লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং এই যে দুটো ট্রেলার, এই দুটো ট্রেলারের মধ্যে আপনার কোন ট্রেলারটা বেশি ভালো লেগেছে? দুটো পুরো আলাদা ধরনের ট্রেলার, ঠিক আছে? কিন্তু দুটো ট্রেলারের মধ্যে কোন ট্রেলারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।